অভিনয়ের জন্য সেরা বাঙালি ঋত্বিক চক্রবর্তীকে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য সেই মানুষটিকে ডাকবো যিনি দশকের পর দশক ধরে এই বাংলায় সেরার ভূমিকায় অভিনয় করছেন। সেরার ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদা। ঋত্বিক, তুমি ডার্ক সাইডে অভিনেতা আমরা সবাই জানি, কিন্তু তোমার আরেকটা পরিচয় অনেকেই এখানে জানেন না, তুমি চমৎকার গল্প লেখো। তো সেই অভিনেতার খোলসটার মধ্যে থেকে গল্পকার ঋত্বিক কবে সামনে বেরিয়ে আসবে? না, আমার গল্প নিয়ে আমার একদম ভরসা নেই, অভিনয় নিয়েও ছিল না, কিন্তু এখন দেখি অনেকের ভালো লাগে, ফলে ভরসা বেড়েছে। আর গল্প যাদেরকে শুনি তাদের কারো ভালো লাগে না, ফলে গল্প আমার মনে হয় না সামনে আসে। না, এখানে তো আমার একটু আপত্তি আছে। আমি এখানে মমতাদিকে দেখছি অনেক সময় খুব ক্রিটিক্যাল সময় রাজ্য সরকারকে বিজ্ঞাপন দিতে হয় যে গুজবে কান দিবেন না। আমরা অবশ্য দিদি সাংবাদিকরা একটু গুজবে কান টান দিই, বিশেষ করে যদি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গুজব হয়। আর সেই গুজব বলছে যে ঋত্বিক চক্রবর্তী মাত্র একজন পাঠকের জন্য গল্প লেখেন, শুধুমাত্র একজনের জন্য, তার স্ত্রী অপরাজিতা। সত্যি? অপরাজিতা তো ফাইনালি আমার গল্পগুলো খুব একটা পছন্দ হয় না, ফলে লেখাটারও কোনো মানে হয় না, তাও লিখছি। এবং অপরাজিতা ছাড়া যদি আরও দু তিনজনের ভালো লাগে সেই খুঁজছি আর কি লোকজন। ঋত্বিক, অনেক ধন্যবাদ তোমায়। ধন্যবাদ। পরিচালনার ক্ষেত্রে সেরা বাঙালি আদিত্য বিক্রম সেনগুপ্তকে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব পিকু, ভিকি ডোনার, ম্যাড্রাস কাফে স্রষ্টা সুজিত সরকারকে। আদিত্য, তুমি সংলাপহীন ছবি তৈরি করে বাঙালিকের মুখের সংলাপ একেবারে কেড়ে নিয়েছো, সেই জন্য এই মুহূর্তের আবহ সঙ্গীতিনতা দিয়ে তোমায় স্বাগত জানালাম। সুজিত। আদিত্য, দেখো, সেই সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত থেকে আজকের অনিরুদ্ধ রায় চৌধুরী, অনিক দত্ত, সুজিত তো এই মুহূর্তে মঞ্চেই আছে। মানে বাঙালি পরিচালক তৈরির ক্ষেত্রে বিজ্ঞাপন জগৎ কিন্তু একটা স্টেডি সাপ্লাই লাইন। তোমরা একেবারে ভিন্ন ধারার ছবি করো এবং বাঙালি মুগ্ধ হয়, কিন্তু কোনোদিন বাণিজ্যিক ছবি করার কথা ভাববে তুমি? এই ধরো দেব কোয়েলকে নিয়ে, জিৎ স্বস্তিকাকে নিয়ে, কিংবা আজকের সোহম মিমিকে নিয়ে ভাববে? ভাবছি, মানে আমি জানি না সেরকমভাবে মানে কোন দিকে কাজকর্ম এগোবে, আমরা কোন দিকে যাব, কিরমভাবে পাল্টাবো, কিছু তো বলা যায় না। যা ইচ্ছে হচ্ছে আজকাল, হতেই পারে বা ভাবতেই পারি, দেখি কিরম হয়। অনেক ধন্যবাদ। সত্যি কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। ধন্যবাদ আদিত্য, ধন্যবাদ সুজিত, বিশেষ করে সুজিতকে ধন্যবাদ। সুজিত অস্ট্রেলিয়া থেকে এই অনুষ্ঠানের জন্য উড়ে এসেছে। ধন্যবাদ। নাট্যকলা বিভাগে সেরা বাঙালি সুমন মুখোপাধ্যায়কে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে ডাকবো আর এক কিংবদন্তি অভিনেতা পরিচালক রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে। সুমন, তোমার কাছে আমার একটাই প্রশ্ন আছে। তোমার ফিল্মের 3 নায়িকা, ঋতুপর্ণা সেনগুপ্ত, কঙ্কনা সেন শর্মা এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। তোমায় বললাম যে অভিনয় ক্ষেত্রের পরের বছরের সেরা বাঙালি বাছতে, কাকে বাছবে?
কোনো দিকে না তাকিয়ে নির্ভয় বলো, নির্ভয়। স্বস্তিকা মুখোপাধ্যায়। অবশ্যই। অনেক ধন্যবাদ। বুঝতে পারছো কিভাবে বিবাদ এড়ালাম? ফর বিং সো ক্যান্ডিড। অনেক ধন্যবাদ। শিল্পকলা ক্ষেত্রে সেরা বাঙালি 2015 শ্রী গণেশ হালুইকে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে ডাকবো কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুগত মার্জিতকে। একই সঙ্গে মঞ্চে ডেকে নেব সিদ্ধা গ্রুপের হেড অফ মার্কেটিং মিস্টার আশিস গানেরিওয়ালাকে। গণেশবাবু, আপনি দীর্ঘ 29 বছর গভর্নমেন্ট আর্ট কলেজে শিক্ষকতা করেছেন, প্রচুর গুণী ছাত্র তৈরি করেছেন। কোনো ছাত্র যদি আপনাকে জিজ্ঞাসা করে যে স্যার কার জন্য আঁকবো, নিজের মনের তৃপ্তির জন্য আঁকবো না জনসাধারণের বোঝার জন্য আঁকবো, আপনার উত্তর কি হতো? এই ধরনের অনেক প্রশ্ন আমার সম্মুখীন হয়েছে। যেমন পেন্টিংকে বলে মানে একটা আর্ট পিস কখন হয়ে ওঠে, একটা ডিজাইন কখন হয়ে ওঠে, ডিজাইনের সাথে পেন্টিংয়ের সম্পর্ক কী, তো এরকম প্রশ্ন শুনেছি, আমরা সম্মুখীন হয়েছি। তো আমরা ছবি যখন এঁকেছি তখন কিন্তু যখন কলেজে পড়তাম তখন মাস্টার মশাইদের যা বলতেন তাই অনুসরণ করেছি, কিন্তু অনেক পরে নিজে ভাবতে শিখেছি যে কেন আঁকি, কিসের তাড়নায় আঁকি, আর্টটাই বা কী, এত কষ্ট স্বীকার করে আমাদের আঁকতে হয়, এর পিছনে কি থাকে, কি তাড়না কাজ করে, এটা আমাদের প্রশ্ন একটা মনে জাগে। সেই জন্য সেটা বিশেষ করে খুব ব্যক্তিগত এবং উপলব্ধির থেকে আসে। আমি আপনাকে কয়েকটা শব্দ শোনাই। তুমি আছো, আমি আছি, অনিশ্চিতের মাঝামাঝি। কবিকে চেনা চেনা লাগছে? কবির নাম গণেশ হালুই। শিল্পী গণেশ হালুই কোনোদিন কবি গণেশ হালুইকে সামনে আসতে দিলেন না কেন? আমি কবিতা লিখতে চাইনি, ছবি আঁকতে গিয়ে নিজেকে যখন ভেবেছি, নিজের সম্বন্ধে ভেবেছি, আঁক পেতে চাই তা পাই না, যা পাই তা চাই না, ঠিক সেরকমই। সুতরাং এগুলো ছবি আঁকতে গিয়ে ভাবনা এসছে। আমি ছোটো ছোটো অনেক কথাই ডায়েরিতে লিখে রাখতাম, সেগুলো কিছু আছে। অর্থাৎ সেগুলো যেমন আমি বলি এসো, ও আসে না, আমি বলি এসো না, তখন ওর পিছনে স্পর্শ পাই, ঠিক সেই রকমই। অর্থাৎ প্রকাশের জন্য নয়, উপলব্ধির বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ সুগতদা। সাহিত্য ক্ষেত্রে সেরা বাঙালি অমিত চৌধুরীকে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। অমিত, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সুনীল গঙ্গোপাধ্যায় সবাই একেবারে নিয়ম করে সকালে ঘুম থেকে উঠে লিখতে বসতেন। আপনি নাকি ব্যতিক্রম, আপনি ঘুম থেকে উঠে কলমকে বেছে নেওয়ার বদলে গলা সাধতে বসেন। ঠিক ঠিক
এর জন্য আমি মানে গলা সাদার ব্যাপারটা থাকে সকালে, এর জন্য অন্য লেখকদের মতন আমি মানে 3টে-4টার সময় ঘুমোতেও পারি না, মানে রাত্রির 3-4টে অবধি মানে জেগে থাকতে পারি না। একটা নিয়ম এসে যায়, রেয়াজের নিয়মটা। তো হ্যাঁ, ঠিকই সকালে উঠে রেয়াজ। আচ্ছা, এর আমার পরের প্রশ্নটা কিন্তু রাগারাগির প্রশ্ন। তার কারণ কলকাতার মেজাজের সঙ্গে আপনাকে যে বলি একটা রাগ বেছে নিন, তাহলে নতুন কোনো রাগ আপনাকে সৃষ্টি করতে হবে? রাগ কম পড়িয়াছে, নাকি পুরনো রাগ থেকে কলকাতার মেজাজের সঙ্গে যায় এরকম একটা রাগ আপনি বেছে নিতে পারবেন? ও বাবা, কলকাতার মেজাজের সঙ্গে একটা রাগ। হ্যাঁ, আমার যে রাগটা ভাল লাগে ওইটা আমি মানে অ্যাসোসিয়েট করে নিচ্ছি কলকাতার সঙ্গে, পুরিয়া ধনাশ্রী। খুবই সুন্দর রাগ, কমপ্লিকেটেড রাগ। আর কলকাতা বলা যেতে পারে সুন্দর কমপ্লেক্সিটি আছে আর সৌন্দর্য আছে। অনেক ধন্যবাদ আপনাকে অমিত। ধন্যবাদ শীর্ষেন্দুদা। ক্রীড়াক্ষেত্রে সেরা বাঙালি অনির্বাণ লাহিড়ীকে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দিতে মঞ্চে ডেকে নেব আর এক কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে। অনির্বাণ, সেই বৈদিক যুগ থেকে পড়াশুনো আর অধ্যাপনা, ব্রাহ্মণ সন্তানরা সেই করে একেবারে শীর্ষে পৌঁছেছিলেন। কিন্তু এখানে দেখো পিকে ব্যানার্জি, চুনি গোস্বামী, সৌরভ গাঙ্গুলি, অনির্বাণ লাহিড়ী, ক্রীড়াক্ষেত্রেও তো বঙ্গ সন্তানরা, ব্রাহ্মণ সন্তানরা একেবারে শীর্ষে। আমি এই মানি কি সবচেয়ে দরকার আমি গত 10 না 20 বছরে সুযোগ পাওয়া। আমি ফৌজি ছেলে, আমি ফৌজের জন্য গল্ফের সুযোগ পেয়েছি, আমার বাবার জন্য পেয়েছি। সেই সুযোগ পেয়ে ভালো খেলতে পেরেছি। আর আসছে 10-20 বছরে যারা সুযোগ পাবে তারা আগে বেড়ে যাবে। একেবারেই। আমি খানিকক্ষণ আগে দেখছিলাম যে খুব খেদের সঙ্গে তুমি একবার বলেছিলে যে ইফ ইউ আর নট আ ক্রিকেটার ইউ আর নোবডি ইন ইন্ডিয়া। আজকে এশিয়ার 1 নম্বর গলফার হয়ে সৌরভের খেলা ক্রিকেটটা খেলতে পারোনি বলে আফসোস আছে? না, আফসোস কিন্তু একেবারে নেই। আমি খুব ভালোবেসে গল্ফ খেলি, আমার জন্য গল্ফ আমার জীবন। আর আজ আমি দেখছি মিডিয়া বলুন, লোকেদের বলুন, সবাই আমাদের অন্য স্পোর্টসম্যানদের খুব আদর দিচ্ছে, খুব রেসপেক্ট দিচ্ছে। সেটা দেখে আমার খুব ভালো লাগছে। আমার ভালো লাগছে যে এখানে কেন্দ্র এবং রাজ্যের প্রভাবশালী মানুষরা আছেন। আমার একটা সাজেশন আছে, সেটা হচ্ছে অনির্বাণ একেবারে মনে প্রাণে বাঙালি, পূর্ব ভারতীয়, ও ভালোবাসে উত্তর ভারতীয় খাবার, থাকে বেঙ্গালুরুতে মানে দক্ষিণ ভারতে, আর একেবারে ঝরঝরে বাংলার মতো পাঞ্জাবি বলতে পারে। সুতরাং যদি কোনো দিন বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিয়ে কোনো প্রোমো শ্যুট হয়, অনির্বাণ বেস্ট মডেল হতে পারে। অনির্বাণ, খুব ভালো থেকো মহারাজ। থ্যাংক ইউ। বিজ্ঞান ক্ষেত্রে সেরা বাঙালি অরবিন্দ চক্রবর্তীকে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব আর এক বাঙালি বিজ্ঞানী সুমন্ত্র চট্টোপাধ্যায়। অরবিন্দবাবু, কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে। আপনি যখন গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিলেন তখন একটা বই লিখেছিলেন, রান্নার বই, হোয়াট এভরিথিং উই ইট ইজ নট কারি। এখনও সেই যে রান্নার শখ, সেটা এত গবেষণার কাজের মাঝে বেড়েছে না কমেছে? অ্যাকচুয়ালি বেড়েছে। আর তার কারণ হচ্ছে যে যখন আমি স্টুডেন্ট ছিলাম, যখন করেছিলাম, তখন হাতে অনেক সময় ছিল। আমি হয়তো রান্না আরম্ভ করি সেই সময়টা কিছুটা কাটানোর জন্য বিদেশে, যখন একলা ছিলাম। এখন এটা আমার প্যাশন। রান্নায় আমার মনে হয় আর একটা ক্রিয়েটিভ প্রসেস, শুধু অন্য রান্না মানে অন্যজনকে কপি করার জন্য নয়,
পার্টিকুলারলি মানে বাঙালি খাবার যেটা বিদেশে পাওয়া খুব ডিফিকাল্ট, আমার এখনও খুব ভালো লাগে। আচ্ছা, আমরা পরোক্ষ নেমন্তন্নটা নিলাম, কিন্তু এমনিতে বাঙালি খুব ডিমান্ডিং জাতি। এরপর বলবে যে আপনার সংখ্যাতত্ত্ব কিভাবে সাধারণ মানুষের জীবনে প্রয়োগ করা যায়। আপনাকে বলবে যে পরের মরশুমে যে ইলিশ উঠবে সেটা ভালো হবে না খারাপ হবে, তার দাম বেশি হবে না কম হবে, সেটা আপনার ওই থিওরি অফ প্রবাবিলিটি দিয়ে বের করে দিতে হবে। কি বলবেন তাদের? এরা অলরেডি হচ্ছে, এটা হয়তো ইলিশের জন্য হচ্ছে না, কিন্তু মানে সিরিয়াসলি সারা মাছের স্টক ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, তাদের কোথায় কত, তার কি অ্যাবান্ডেন্স আছে, কত কোন সময় সেগুলো ধরা যায়, তাদের মার্কেট ভ্যালু কি, এগুলো অ্যাকচুয়ালি করা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ সুমন্ত। সেরা প্রতিভা সৌরভ ঘোষালকে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব আর এক সেরা বাঙালি অপর্ণা সেনকে। একই সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করছি ক্যামেলিয়া গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর নীলরতন দত্তকে। সৌরভ, যে কোনো খেলায় ফিটনেস লাগে, স্কোয়াশে কি একটু বেশি লাগে? আমার মনে হয় সব খেলায় ডিফারেন্ট টাইপ অফ ফিটনেস লাগে। তো অবভিয়াসলি আমাদের খেলায় স্কোয়াশেও খুবই কঠিন স্পোর্ট, আর আমরা খুবই পরিশ্রম করি, কিন্তু এটা বলতে পারবো না যে একটা স্পোর্টে বেশি আর অন্য স্পোর্টে কম। আমার মনে হয় সব স্পোর্টেই খুবই কঠিন। হ্যাঁ ঠিকই, কিন্তু তুমি আমার একটা রহস্যের সমাধান করে দাও। সেটা হচ্ছে তুমি দিনে 4টে করে রসগোল্লা খাও। শুধু আমি নয়, এখানে ফিল্ম ইন্ডাস্ট্রির যারা আছে, স্বস্তিকা ও রিনাদিও, প্রত্যেকে জানতে চাইবে বাবা দিনে 4টে রসগোল্লা খেয়েও কিভাবে ফিট আর এই চেহারা রাখা যায়, বলে দাও। ট্রেনিংয়ে 4 গুণ বেশি পরিশ্রম করি, প্লাস জীবনে একটু মিষ্টতা থাকা ভালোই না। অনেক ধন্যবাদ সৌরভ। ধন্যবাদ রিনাদি। 2015 সেরা সেরা বাঙালি অরুন্ধতী ভট্টাচার্যকে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব 2011 সেরা সেরা বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর তার সঙ্গে আরেকবার মঞ্চে ডেকে নেব অভিকবাবুকে। অরুন্ধতী, আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সামলাচ্ছেন, আইসিআইসিআই সামলাচ্ছেন ছন্দা কোছার, ওদিকে অ্যাক্সিস ব্যাংক শিখা শর্মা সামলাচ্ছেন। এই যে ব্যাংকিং সেক্টরে মানে কার্যত আক্ষরিক অর্থে প্রমীলা রাজ, এর রহস্যটা কি? রহস্যটা বোধহয় সেটাই যে যেরকম সংসারে মহিলারা খুব দেখে বুঝে সামলে চালান, আমার মনে হয় ফিনান্সের ক্ষেত্রেও বোধহয় মহিলারা সেটা করতে পেরেছেন, অন্তত এদেশে। আমি আমার সংসারের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যদি মেয়েদের হাতে সংসার চালানোর ভার দেওয়া যায় তাহলে অন্তত মাসভর ডাল ভাতের চিন্তা থাকে না। তাহলে কি আমরা ধরে নেব যে আমাদের ব্যাংকিং সেক্টর, আমাদের দেশের অর্থনৈতিক ভাড়াটা আপনাদের হাতে একেবারে নিরাপদ? নিশ্চয়ই, কেননা আরেকজনও রিসেন্টলি জয়েন করেছেন,
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেটা হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট পিএসবি, তারও হেড কিন্তু মহিলাই করেছেন ভারত সরকার, জাস্ট রিসেন্টলি করেছেন। আমরা জাস্ট বলা করছিলাম যে ইন্ডিয়াতে ফিন্যান্সের প্রায় 55% অফ দ্য অ্যাসেটস আর ম্যানেজ বাই উইমেন। তো ডেফিনেটলি উইমেন পাওয়ার ইজ রিয়েলি রুলিং দ্য ফিন্যান্স। আপনাকে কিছু বলার? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমি একটু অযাচিতভাবে একটা কোয়েশ্চেন করি তাহলে আপনি বলছেন মহিলা অর্থমন্ত্রী হলে ব্ল্যাক মানিটা বাইরে থেকে নিয়ে আসতে পারবে দেশে ফেরত? মহিলা অর্থমন্ত্রী হলে অন্তত এটুকু বলতে পারি যে আমরা যা এখন করছি তার চেয়েও নিশ্চয়ই আরো ভালোই করব। এক দুর্লভ মুহূর্ত, সেরা বাঙালিদের সঙ্গে নবীন প্রতিভাধররা একই মঞ্চে। আমার ফটোগ্রাফার বন্ধুদের সামনে সুযোগ ইতিহাসকে ফ্রেমবন্দি করার।